আল্লাহ বলছে, বান্দা শুনো, এমন অসংখ্য পাথর আছে যেই পাথর থেকে আমি আল্লাহর ভয়ে পাথরের কান্না পানি হয়ে বের হয়ে আসে। পাথরের কান্না ঝর্ণার মতো বয়ে যায়। এই জন্য যত জায়গায় পাহাড়ি ঝর্ণা আছে, মানে পাহাড় থেকে ঝর্ণার পানি পড়ে যেখানে, তত জায়গায় এই ঝর্ণার উপরে গেলে দেখা যাবে সেখানে অসংখ্য অগণিত পাথর। আমি নিজে দেখছি, মনে না সীতাকুণ্ড, এই যেখানে ঝর্ণা, আমি অনেক গেছি ছাত্র জীবন, একবার। ছাত্র জীবন বলতে ছাত্র জীবন না, কর্মজীবনের একবারে শুরু। তখন আমি জোয়ান মানুষ, 2004-05 সালের দিকে। পরে আমি বিকল্প রাস্তা দিয়া কমপক্ষে 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগাইয়া একটু একটু করে আমরা ছেলেরা ডিঙ্গায় 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 উঠে ওই মাথা দিয়েছি, মানে ওই যেখান থেকে ফানিটা পরে আর উপরে গেছে। তখনও দেখছি যে সারি সারি অগণিত পাথর, পাথর, বড় বড় পাথর। আল্লাহ যে বলছে পাথর আল্লাহর ভয়ে কাঁদে, সেই কান্না ঝর্ণা হয়ে নাম। লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে বহু পাথর আছে এমন, যেই পাথর আল্লাহর ভয়ে যখন লাফ দেয়, যখন উঠে পড়ে, তখন আল্লাহর ভয়ে ওই পাথর পাহাড়ের গা বেয়ে নিচে লামা ইয়াহবিতু, যেটা পড়ে যায় নিচে গড়াইয়া পড়ে, মিন খাশিয়াতিল্লাহ, কার ভয়ে? এই জন্য পাথরের গা বেয়ে যত পাথর পড়ে, পাহাড়ের গা বেয়ে, ঝর্ণার গা বেয়ে যত পাথর পড়ে, এরা প্রথমত তো কাঁদে, এরপরে আল্লাহর ভয়ে বেয়ে পড়ে। আল্লাহ কোরআনে বলছে, তাহলে এক পাথর যদি ফাইটা যায়, ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু, পাথর ফেটে যায়, ফায়াখরুজু মিনহুল মা। তো পাথর যদি আল্লাহর ভয়ে ফাইটা যায়, পাথর যদি আল্লাহর ভয়ে পাহাড় থেকে গড়িয়ে পড়ে, প্রিয় বন্ধু, এক মানুষ এত শক্ত কেমনে হয়? এক মানুষের দিল এত শক্ত কিভাবে হয় যে 30 বছর মিথ্যা বলে, 30 বছর সুদ খায়, 30 বছর ওজনে কম দেয়, প্রতিদিন নাচ গান দেখে, প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, প্রত্যেক দিন স্ত্রী বেপর্দা, প্রতিদিন ওজনে কম দেয়। আহা, এভাবে বুঝি মানুষ আল্লাহকে ভুলে যায়, এভাবে বুঝি মানুষ আখিরাত ভুলে যায়। তাইলে তার আর মুসলমানের বাকি থাকে কি? তোমরা অনেক ছেলে বাপ কোনোভাবেই বুঝতে চাও না, তোমাদের নিজের মনের ইচ্ছা, তোমাদের শাহওয়াত, তোমাদের ব্যক্তিগত কামনা বাসনা, তোমরা এর কাছে বন্দী হয়ে গেছো, নিজের হাতে তুলে নিছ। এটা সুস্থ স্বাভাবিক কোনো মানুষের কাজ না বাপ। নিজের হাতে তুলে নিছ, তোমার সাজ, তোমার চুল, তোমার জামা, তোমার পোশাক, তোমার হাসি, তোমার কান্না, তোমার আবেগ, তোমার অনুভূতি, তোমার হাঁটা, তোমার চলা, তোমার ঘুম, তোমার আহার, তোমার নিদ্রা, সবকিছু তুমি তোমার নিজের হাতে তুলে নিছো যে আমার মনে যা চায়। ইউর লাইফ ইউর উইশ, ইউর লাইফ ইউর চয়েস, তোমার জীবন তোমার পছন্দ। এটা ভাইয়া খুদার কসম, এটাকে ইত্তেবাউল হাওয়া বলে কোরআনের ভাষা। অর্থ হলো মনের চাহিদার অনুসরণ, আমার মনে যা চাই তাই। এই কোরআন সাক্ষী ভাইয়া, আমি অসংখ্যবার এই কথা বলছি, এই কোরআনে স্পষ্ট বলছে, এই মনের চাহিদার অনুসরণ যে করে, আল্লাহর বিধান, রাসূলের বিধান, ধর্মের বিধান কোনো কিছুকেই যে তোয়াক্কা করে না, বরং মনের চাহিদার অনুসরণ করে, কসম আল্লাহ, আল্লাহ পাক তাকে বলছে এই ব্যক্তির উদাহরণ সরাসরি ফামাসালুহু কামাসালিল কাল, কুত্তার মতো। একেবারে আল্লাহর কসম, এটা কোরআন শরীফের আয়াত, সূরা আরাফের আয়াত। ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কাল। আল্লাহ তাআলা বলে সে তার মনের চাহিদার অনুসরণ করেছে,
অতএব তার উদাহরণ কামাসালিল কাল, অর্থ কি? কুকুরের, কুত্তার জিন্দগি, ওই জীবন কুত্তার জীবন, অন্য কোনো প্রাণী না। ডাইরেক্ট আল্লাহ তাআলা ফিক্সড করে দিস কামাসালিল কাল, কুকুরের জীবন। এই জন্য দোস্ত আমি অনেক পেরেশানি করি এই জন্য। সারা দিন রাত কিশোর যুবকদের জন্য বলি এই জন্য যে এমন সুন্দর বয়স, সুস্থ সবল বয়সে, মাত্র 16 বছর, মাত্র 18 বছর, এত অল্প বয়সে ভাইয়া তুমি নিজের হাতে নিজেরে তুলে নিলা, তোমার আখিরাত কোথায়? নিজেরে মুক্ত স্বাধীন বানায় দিলা, আহা, তো বাকি জিন্দগি কেমন চলবে? 16 বছর না যাইতেই, 18 বছর না যাইতেই যদি এত নারী, এত ছবি, এত উলঙ্গ দৃশ্য, জেনা ব্যভিচারের এত দৃশ্য এত কম বয়সে যদি দেখা ফেলো, আগামী হায়াত কেমনে চলবে? 40 বছর বয়স পর্যন্ত যাইতে যাইতে তোমার অবস্থা কি হবে? 50 বছর বয়স যাইতে যাইতে তোমার অবস্থা কি হবে? তুমি তো এই কম বয়সে পৃথিবীর সব উলঙ্গ নারী দেখে লাইলা, তুমি তো এই অল্প বয়সে জেনা ব্যভিচারের সবকিছু দেখে ফেললাম। তোমার আগামীর জীবন তো ধ্বংস ছাড়া, বরবাদি ছাড়া, পচা দুর্গন্ধ ছাড়া আর কিছু ছড়াবে না। 13 বছরের ছেলে, আমার দেশ কি পরিমাণ চরিত্রের জিন্দিগির অধপতন, যে 12, 13, 14 বছরের ছেলে মানুষ কোবা, কিশোর বাচ্চা, আপন খালা একটা বাইসাইকেলের জন্য 2 জন খালারে জবাই করে মারা গেছে। এই যে গত 2-3 দিন, হ্যাঁ, বিষয়টা কি? বিষয়টা কি? শহরে বন্দরে 14-15 বছরের কিশোর জ্ঞান, তার শরীরের চাইতে লম্বা সাফাতি দিয়া মানুষ কোথা। সে নিজেকে খুব ফুর্তি মনে করে, আমি বড় মৌজে আছি, আমার চুল বেঈমানের মতো, আমার পোশাক বেঈমানের মতো, আমি এক ওয়াক্ত নামাজ পড়ি না, আমি যখন মন চায় দিন নাই রাত নাই নারী দেখি, ছবি দেখি, আমার একটা মোবাইল আছে, উলঙ্গ ছবি দেখছি, বন্ধুদের আড্ডা দিতেছি, মোটরসাইকেল চালাইতেছি। কই এই পৃথিবীর কেউ নাই, আমার মা বাবা, আত্মীয় স্বজন, দেশ, বংশধর, একটা লোক নাই যে আমারে বাধা দিবে। আমার চাইতে বড় স্বাধীন আর, সে মুক্ত, সে আজাদ, কেউ তাকে বাধা দেয় না, কেউ তাকে ফেরায় না, কেউ তাকে ডাকে না, আহারে বাপ তুই তো বরবাদ হয়ে যাচ্ছিস, এই বাপ তুই তো জাহান্নামের আগুনে জ্বলবি, হায় হায় তুমি তো অনন্তকালের আগুনে পুড়ে যাবা। এই কথাটুকু কেউ তার জন্য এক ফোঁটা চোখের পানি ফেলে না, কেউ তারে ফিরায় না। মা বাপ যেন নির্বাক তাকায় আছে, সন্তানের অধপতন চোখের সামনে দেখতেছে, মাও খায়, বাপেও খায়, ঘুমায়, সবাই সবার মতো চলতেছে, আর চোখের সামনে মানব সন্তান চরিত্রহীন, লম্পট, দুশ্চরিত্র হয়ে, চূড়ান্ত ভাবে বখাটে হয়ে জীবনটা শেষ করে দিচ্ছে। কেন এমন হলো যুবক? তোমাদের যাদের জীবনে সারা দিনে, সারা বছরে, 6 মাসে 9 মাসে কেউ তোমারে আল্লাহর দিকে ফিরায় না, তোমারে নামাজের কথা বলে না, আখিরাতের কথা বলে না, তোমার চরিত্র সুন্দরের কথা বলে না। কেন বলে না? কেন বলে না? খোদার কসম আমি মনে রাখো বাপ, কারো মনে শুইনো না প্রয়োজনে, কিন্তু আমার এই কথা মনে রাখো, কারণ একটাই, তোমার উপরে আল্লাহর লানত পড়ছে। খোদার লানত যার উপরে পড়ে তারে মাখলুক মুখ ফিরায় না। তোর উপরে আল্লাহর লানত পড়ছে, এই জন্য আর তোর মা তোরে ডাকে না, আর তোর বাপও তোরে ডাকে না, আর তোর পাড়া পড়শি কেউ তোরে ডাকে না। তুই সবার সামনে চরিত্রহীন হয়ে যাচ্ছিস, সবার সামনে নষ্ট হয়ে যাইতেছ, তোরে কেউ ডাকে না। হ্যাঁ, আমার মনে আছে আমরা প্রাইমারি স্কুল থাকতে হিন্দু মাস্টাররা যে দুধ ধরাইতাম, হিন্দু মাস্টার ছিল আমাদের,
আমাদের একজন হিন্দু সারা ছিল, পরে আমরা আজরাইলের মতো ভয় পাইতাম। হিন্দু মাস্টার, গ্রামের দাদা, আমার দাদা না কি, গ্রামের দাদা, ওনার শাসনকে যেরকম ভয় পাইতো, গ্রামের চাচা, গ্রামের বড় ভাই, আজ মুসলমানের বাচ্চা তার আপন বাপকে 2 পয়সার কোন মূল্য নেই, আপন মা তারে 2 পয়সার কোন দাম নেই। খাইলে খাওয়াই, বা না হইলে বাইরে যাবো, বাহ পড়লে পড়ছি, না পড়লে না, টিয়া দাও, সুদে টাকা লাও, বিদেশ যাবো, কিস্তি লাও, যেমনে পারো বিদেশ পাঠাও, টাকা দরকার। সবাই মিলে মিশে নাফরমানির উৎসব করছে, আল্লাহর অবাধ্যতার প্রদর্শনী করছি আমরা। একটা ছেলে হলেও বুঝো বাবা, নিজের এভাবে নষ্ট করে দেওয়া, নিজের হাতে নিজেকে বরবাদ করে দেওয়া কোনো বিবেকবান মানুষের কাজ হইতে পারে, মানুষের কাজ হইতে পারে। এটা জন্তু জানোয়ারের জন্য মানাইতে পারে, ইনসানের জন্য এটা মানায় না, মানায় না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই জন্য আমার দোস্ত, আমার নওজোয়ান, ফেরা দরকার, ফেরা দরকার, আল্লাহর দিকে ফেরা দরকার। আমার বাপ, আমার ভাই, প্রিয় ভাই, রাগ হইও না। নির্ধারিত কাউরে ধমক দেওয়া তো মাকসাদ না, নির্ধারিত কারোর সাথে তো কোনো দ্বন্দ্বও নাই ব্যক্তিগতভাবে। তাহলে আমার উদ্দেশ্য এই কথাটা বলা, প্রত্যেকটা কিশোর যুবক তোমরা ভাইবো, বাবা তোমার এই অবস্থা কেন? যারা তোমারে না, যারা 1 ওয়াক্ত নামাজ পড়ো না বাপ, একটা বার হইলো ভাইবো, তোমার কলজাটা এরকম পাথর হয়ে গেল কেন যে তোমার 1 ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না? তুমি এত বড় জানোয়ার কেমনে হলে? কোন ইমানদার তো এত বড় জানোয়ার হইতে পারে না, কোন মুসলমানের বাচ্চা তো এত বড় জানোয়ার হইতে পারে না। তুমি এরকম জানোয়ার হইলা কেমনে যে তুমি তোমার বানানেওয়ালা মনিবকে এভাবে কেমনে ভুলে গেলা? এভাবে ভুলে গেলা কেমনে যে 365 দিনে কোন দিন তোমার মনেও পড়লো না যে ফজরের নামাজ ফরজ, এটা আমার পড়া উচিত, এই কথাটাই কোনোদিন মনে পড়লো না? এমন লানত তোর উপরে কেন পড়লো রে ভাই? খোদার এমন গজব পড়লো কা তোর উপর? বলো ভাই, একদিনও মনে পড়বে না? কোনোদিনও মনে পড়বে না? আল্লাহকে কখনোই মনে পড়বে না? মিথ্যা প্রতিদিন বলবে, চুরি প্রতিদিন, মদ জুয়া প্রতিদিন, নারী নেশা প্রতিদিন, অশ্লীল ছবি, গান, বাদ্য, জেনা, ব্যভিচারের দৃশ্য, নাচ গান প্রতিদিন, সুদ প্রতিদিন খায় মুসলমান, ঘুষ প্রতিদিন নেয় মুসলমান, মুসলমান প্রতিদিন ওজনে কম দেয়, মুসলমানের বিবি প্রতিদিন বেপর্দা, মুসলমানের ঘরে প্রতিদিন নাচ গান, প্রতিদিন রঙিন টেলিভিশন। ওহো, এটা হওয়ার কথা না। এত বিবেকহীন, এত পাষাণ মুসলমান হওয়ার পাত্রতা এত পাষাণ না। হাসরের দিন কিয়ামতের মাঠের ইসরাফিল ফু দিলে এই পৃথিবীর অবস্থা কি হবে তার একটা ভয়ানক দৃশ্য আল্লাহ তাআলা এই সূরার মধ্যে শুরুতে উল্লেখ করছে। আল্লাহ তাআলা বলছেন যে যেদিন ইসরাফিল ফু দিবে, সেদিন যে মা তার সন্তানকে দুধ পান করাইতেছিল, সেই মা তার দুধের বাচ্চা ছুঁড়ে ফেলে দিবে। যে মায়ের পেটের বাচ্চা একদম প্রসব হওয়ার কাছাকাছি, 9 মাস 10 মাস, এরকম গর্ভবতী নারী এভাবে ছুটবে যে গর্ভের বাচ্চা নিজে নিজেই বের হয়ে পড়ে যাবে এবং মানুষ দিক বিদিক হয়ে মাতালের মতো ঘুরতে থাকবে। আর প্রত্যেকেই এই কথা বুঝে ফেলবে যে আল্লাহর আযাব এসে গেল।
আখিরাতের সময় হয়েই গেল, তখন সব মানুষ অস্থির হয়ে যাবে। এই কথাটা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করছে। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম জিহাদ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামকে মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পর সর্বপ্রথম কাফেরদের মোকাবেলায় যুদ্ধ করার সরাসরি অনুমতি আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে, এই সূরার আয়াত নাজিল করে অনুমতি দিয়েছে। প্রথম আয়াত জিহাদের আয়াত, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, এখানে আছে ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। আল্লাহ তাআলা বলেন ঈমানদারদের জন্য অনুমতি দেওয়া হলো যুদ্ধের, যেহেতু লম্বা সময় তাদের উপরে জুলুম হয়েছে। 13 বছর মক্কায় তাদের উপরে অবর্ণনীয় জুলুম হয়েছে। এজন্য আমি আল্লাহর পক্ষ থেকে এখন তাদের জন্য ইউকাতালুনা, যুদ্ধের অনুমতি দিলাম। আর আল্লাহ তাআলা এই প্রথম যেদিন মুসলমানদেরকে যুদ্ধের অনুমতি দিয়েছেন, সেদিনই আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, নিশ্চয়ই আল্লাহ তাআলা ঈমানদারদের সাহায্যে পূর্ণ শক্তিমান, পূর্ণ শক্তি রাখে। এজন্য মুসলমান যখন আল্লাহর জন্য জীবন দেবে, দুশমনের মোকাবেলায় সম্মুখ যুদ্ধে মোকাবেলা করবে, আল্লাহ তাআলা নিশ্চিত বিজয় দান। এখন সেই বিজয় কত ঘন্টা পরে, কত দিন পরে, কত মাস পরে আসবে, সেটা আল্লাহ তাআলার ফায়সালা। বাকি এই কথা নিশ্চিত বিজয় মুমিনের হবে, বিজয় ঈমানদারের হবে। এই কথাই সূরার মধ্যে উল্লেখ আছে। এই সূরার মধ্যে একটা আশ্চর্য উদাহরণ আছে। যারা মূর্তি পূজা করে, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকে, মূর্তির, পাথরের, দেবতার, তো আল্লাহ তাআলা তাদেরকে খুব সুন্দর একটা দৃষ্টান্ত দিছে এই সূরাতে। তোমরা যারা মূর্তি পূজা করো, পাথরের পূজা করো, ওই ভাই কথা বলো না, কথা বলো, সাবধান, একদম কথা বলবা না, মোবাইল নিয়ে খোঁচামোচর করবা না। যাদের হাতে মোবাইল ধরা, হাতে মোবাইল ধরে রেকর্ড করা নিষেধ আমার পক্ষ থেকে, একদম স্পষ্ট নিষেধ। ভালো না লাগলে চলে গেলে ভালো, দয়া করে, না তো আমি উঠাই দেবো। আমি এটা পছন্দ করি না, সদরবদর মানুষ আমার পছন্দ না। আমি মনে এনে ভোটে দাঁড়াইছি না যে আপনার কাছে ইলেকশনের জন্য আসছি, আমি জনপ্রিয়তা দিয়ে এবার করব, আমি তো ইলেকশনে দাঁড়াইতাম না, কোনো ইচ্ছাই নাই। আমি জোর করে করল না, আপনি বলবেন আপনাদের দেয় কহ না, দরকার নেই, দেওয়ানোরও দরকার, দেওয়ানোরও দরকার না, আমিও নিতাম না, কেউ আমার না। তো এই জন্য বললাম আল্লাহর কথা বলা, আল্লাহর কথা বলার জন্য আসছে। এই জন্য ভাইয়া খামখেয়ালি করা ঠিক না। আল্লাহর ঘর মসজিদ সর্বোচ্চ আদবের জায়গা, সর্বোচ্চ শ্রদ্ধা, ভক্তি, সম্মান, মহব্বতের জায়গা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মসজিদের প্রতি যার প্রচন্ড ভালোবাসা, হাসরের দিন সে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। এটা হাদিস। যেই 7 ধরনের ব্যক্তিকে কিয়ামতের দিন আল্লাহ পাকের আরশের ছায়া দেওয়া হবে, তন্মধ্যে একটা হলো ওই ব্যক্তি, রাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ,
যার অন্তর আল্লাহর ঘর মসজিদের সাথে লেগে আছে, মানে যার দিল পড়ে আছে মসজিদ, যার মন পড়ে থাকে মসজিদ। মানুষ বলে, মা ছিলাম যদিও বিদেশে, কিন্তু মন পড়েছিল তোমার কাছে। মানুষ বিবিকে বলে, ছিলাম যদিও বাহিরে, কিন্তু মন পড়েছিল তোমার কাছে, দিল পড়েছিল তোমার কাছে। এক মুমিনও যদিও কর্মের প্রয়োজনে বাহিরে যায়, কিন্তু সত্যিকার মুমিনের দিল, অন্তরাত্মা পড়ে থাকে মসজিদের মধ্যে। আবার আসবো কখন, আবার আমার মালিককে সেজদা দেব কখন, আবার আজান হবে কখন, আবার নামাজের ওয়াক্ত হবে। হাদিসের মধ্যে আছে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে নামাজের ওয়াক্ত হইলেই সাথে সাথে তৎক্ষণাৎ হযরত বেলালকে বলতেন, বেলাল কুম, আরে দাঁড়াও না, আজান দাও, জলদি আজান। আরিহনা বিসসালাহ, আমরা আমাদের দিল নামাজের মাধ্যমে শান্ত করি, অর্থাৎ জলদি জলদি আজান দাও। নামাজ শুরু করতাম, আল্লাহকে সিজদা দেওয়া শুরু করব, দিল শান্ত হবে। রাহাত, আরিহনা, আরাম লাভ করব, প্রশান্তি লাভ করব বিসসালাত, নামাজের মাধ্যমে, নামাজের মাধ্যমে। তাইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অস্থির হয়ে থাকতেন, আবার কখন আজান হবে, আবার কখন সিজদা দেব, আবার কখন নামাজ পড়ব। এটা মুমিনের সিফাত, মুমিনের বৈশিষ্ট্য, যে মুমিনের দিল মসজিদে পড়ে থাকে। এজন্য মসজিদের প্রতি হৃদয়ের টান, অন্তরের ভালোবাসা বহুত জরুরি, বহুত জরুরি, অনেক বড় গুরুত্বপূর্ণ। এজন্য ভাইয়া, মসজিদে কোনো খামখেয়ালি না কর। যার কষ্ট হয় গরমে, বিরক্তিতে, যে কোনো রকমের, সে চলে গেলে ভালো। আমার কোনো এতটা সংখ্যার কোনো কিছু নাই, যে লোক কম না বেশ, আমি এগুলা নিয়ে এতটা ভাবি, এত সময়ও নাই আমার, এত কিছু ভাববার টাইম নেই। আল্লাহর জন্য বলতে থাকা, আমি বুঝি। আজকে আমরা আলহামদুলিল্লাহ দুপুরবেলা মাত্র 30 থেকে 40 জন হাজি সাহেবের জন্য প্রায় 2 ঘন্টা বয়ান করছি। গুনা হাজি, কারণ ট্রেনিং এ আসছে। তাহলে এতটা দুর্বল, তাকে কেমনে তোমরা খোদা মনে করো, তাকে কিভাবে পূজা করো, তার কাছে কিভাবে প্রার্থনা করো। নাউযুবিল্লাহ। এইভাবে এই সূরার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহ তাআলা উল্লেখ করছে। ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা বলছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই যে এই কথাটা আমরা এমনি অনেকেই জানি। আল্লাহ তাআলা বলছে, তোমাদের মিল্লাতের পিতা, তোমাদের মুসলিম জাতি সত্তার পিতা ইব্রাহিম, তিনি তোমাদেরকে মুসলিম হিসাবে নামকরণ করেছেন। তো এই কথাইটা এই সূরার মধ্যে আছে, সূরা হজ, এই সূরার মধ্যে। এরকম অনেকগুলো সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট বিষয় এই ছোট্ট সূরার মধ্যে আছে। আর এখন কথা হলো সবচেয়ে বড় বিষয়, যেটা এই সূরার আলোচ্য। এই সূরাতে বিস্তারিত আলোচনা আছে যে বিষয়ে, সেটা হলো হজ এবং কুরবানি সম্পর্কে। হজ এবং কুরবানি সম্পর্কে যে কয়েকটা সূরার মধ্যে বেশি আলোচনা, তার মধ্যে উল্লেখযোগ্য এই সূরা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা হজ এবং কুরবানি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। সূরা বাকারার মধ্যেও আল্লাহ তাআলা হজ সম্পর্কিত আলোচনা করেছেন। ওইখানেও লম্বা আলোচনা আছে, আর এখানেও লম্বা আলোচনা আছে। তো আমি যে 2টা আয়াত পড়ছি, এই 2টা আয়াতের মধ্যে হজ সম্পর্কিত কথাও আছে,
কোরবানি সম্পর্কিত কথাও আছে, আর আল্লাহর অনুগত বিনয়ী বান্দার সিফাত বৈশিষ্ট্য কি এ কথাও আছে। তো এবার চলেন এই দুই আয়াত আমরা শুনি। আল্লাহ তাআলা বলতেছেন 34 নম্বর আয়াতে সূরা হজ, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান। এই হলো প্রথম কথা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক জাতি গোষ্ঠী সম্প্রদায়ের জন্যই নির্ধারণ করেছেন মানসাক। মানসাক অর্থটা কি আমি বলতেছি একটু পরে, আগে এই শব্দটাই যেমনি আছে এমনি বলেন। আল্লাহ তাআলা বলেন প্রত্যেক উম্মতের জন্য আমি আল্লাহ নির্ধারণ করেছি মানসাক। কি নির্ধারণ করেছেন? কে নির্ধারণ করেছেন? আল্লাহ। প্রত্যেক উম্মত, প্রত্যেক জাতি গোষ্ঠী সম্প্রদায়ের জন্যই আমি আল্লাহ মানসাক নির্ধারণ করেছি। এখন প্রশ্ন হলো এই মানসাক মানে কি? তো কোরআনে আর শব্দ, এই শব্দটার দুইটা শব্দ, একটা হলো মানসাক আর একটা হলো নুসুক। আর এই মানসাক শব্দের বহুবচন হলো মানাসিক। এই তিনটাই কোরআনুল কারীমের মধ্যে ব্যবহার আছে। যেমন এখানে এখন শুনলেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান। সূরা বাকারার মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন ফাইজা কাদাইতুম মানাসিকাকুম। মানাসিক বহুবচন। আবার কোরআনুল কারীমের মধ্যে আছে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে কাছাকাছি শব্দ, নুসুক, মানসাক, মানাসিক, এই তিন শব্দেরই একই অর্থ। তিন শব্দেরই একই অর্থ। অর্থটা কি? অর্থ তিনটা। এই শব্দটির তিনটা অর্থ। এক নাম্বার হলো কোরবানি, দুই নাম্বার হলো হজ, তিন নাম্বার হলো সমস্ত ইবাদত। তাহলে মানসাক শব্দের প্রথম অর্থ কি? কোরবানি। দ্বিতীয় অর্থ কি? হজ। তৃতীয় অর্থ কি? সমস্ত ইবাদত। ইবাদত আর কি? আল্লাহর ইবাদত। এই তিনটাই এই শব্দের অর্থ। এখন কোরআনুল কারীমের মধ্যে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যেও এই শব্দটি আছে। নবীজি বলছে খুযু আন্নী মানাসিকাকুম। কোরআন শরীফ আছে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর কাবা বানাইয়া দোয়া করছে, দোয়ার মধ্যে এটা বলছে ওয়া আরিনা মানাসিকানা, এরকম শব্দ আছে। তাইলে মুফাসসিরিনে কেরাম, উলামায়ে কেরাম হাদিস এবং কোরআনে পূর্বাপর কথার, কোরআনের এই কথাগুলোর 8 পিস, মানে সামনের বক্তব্য এবং পিছনের বক্তব্য, এগুলো বিশ্লেষণ করে দেখে, পূর্বাপর দেখে কোথাও বলছেন কোরবানি এই অর্থ প্রাধান্য পাবে, কোথাও হজ এই অর্থ প্রাধান্য পাবে, কোথাও ইবাদত এই অর্থ প্রাধান্য পাবে, এই অর্থ প্রাধান্য। যেমন এইখানে ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, আল্লাহ বলেন আমি প্রত্যেক জাতির জন্য নির্ধারণ করেছি মানসাক। তো তিনটাই অর্থ, কথা বলেন, তিনটাই অর্থ কি না? অর্থ কি? আমি প্রত্যেক উম্মতের জন্য কোরবানি নির্ধারণ করেছি, আমি প্রত্যেক জাতির জন্য হজ নির্ধারণ করেছি, আমি প্রত্যেক জাতির জন্য আমার ইবাদত নির্ধারণ করেছি। কিন্তু প্রাধান্য কোনটা? তো উলামায়ে কেরাম তাফসীরের মধ্যে সামনে পিছনে দেখে সেটা নির্ধারণ করে দিছে। এখানে কোরবানি এই অর্থটা অগ্রগণ্য, প্রাধান্য।
আবার ওই যে ওইখানে বললাম আল্লাহ বলছে ফাইজা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। যখন তোমাদের মানাসিক শেষ হয় তখন তোমরা পুনরায় আল্লাহ তাআলার জিকির করো। তো ওইখানে পূর্বাপর কথার দ্বারা ওলামায়ে কেরাম মুফাসসিরিনে কেরাম নির্ধারণ করে দিয়েছেন যে ওইখানে অর্থ হবে হজ। হজ অর্থ হলো আল্লাহ তাআলা বলেন তোমাদের হজ্জের আমল যখন শেষ হয়, শেষ দিনের পাথর মারা শেষ, এইবার তোমাদের করণীয় কি? তোমরা পুনরায় আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, আল্লাহর বন্দিগিতেই লেগে যাও। আর ইব্রাহিম আলাইহিস সালামের একটা দোয়া, ওয়া আরিনা মানাসিকানা, ওইখানে অর্থ হবে মানাসিক, আল্লাহ আপনি আমাদেরকে মানাসিক দেখায়া দেন, শিখায়া দেন, বলে দেন। ওইখানে অর্থ হলো আপনার ইবাদত, আল্লাহ আপনার কি কি ইবাদত আমি করতে হবে, আমরা করতে হবে, এর সবটা আপনি আমাদেরকে বলে দেন, শিখিয়ে দেন, আপনি আমাদেরকে উল্লেখ করে দেন। আচ্ছা, এখন আমার একটা কথা শোনেন, আপনার কাছে এই এমনের এতক্ষণের কথাটা একটু কঠিন মনে হয়েছে, আমি বুঝছি যে আমি বলতেছি এটা কারণ আছে যে কি লেগে কঠিন করলাম। অর্থাৎ যে হুজুর এইভাবে যেভাবে শুরু করছে, এইভাবে দেখে ক্লাসের মতো ছাত্রদের মতো, যে এইটার দ্বারা তো আমরা এত কঠিনভাবে বললে তো বুঝবো না। কিন্তু আমার একটা উদ্দেশ্য আছে, এটা বলা এখন বলতেছি উদ্দেশ্য। আগে আপনি আমার এই কথা আবারও বুঝেন যে মানসাক এই শব্দটির কয়টা অর্থ? 1 নাম্বার কোরবানি, 2 নাম্বার হজ, 3 নাম্বার ইবাদত। আর দ্বিতীয় কথা কি বলছি যে এই শব্দটা কোরআনের এক বচন হোক আর বহু বচন হোক, যেভাবে যেখানে ব্যবহার হয়েছে সব জায়গায় একই অর্থ প্রাধান্য পাবে না, বরং আয়াতের পূর্বাপর দেখে, কথা বক্তব্যের আকপিস দেখে ওলামায়ে কেরাম মুফাসসিরিনে কেরাম নির্ধারণ করে দিয়েছেন যে কোন জায়গায় কোন অর্থটি প্রাধান্য পাবে। এটা আমি 3টা উদাহরণ দিলাম যে এখানে কোরবানির অর্থ প্রাধান্য পাবে, অন্যগুলো বোঝানো যাবে। ওইখানে হজ্জের অর্থ প্রাধান্য পাবে, অন্যগুলো বোঝানো যাবে। ওই ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ায় ইবাদতের অর্থটা প্রাধান্য পাবে, অন্যগুলো কি করা যাবে? বোঝানো যাবে। তাহলে এখন এই কথার দ্বারা আমার উদ্দেশ্য হলো, এই উদ্দেশ্য হলো এই কথাটা বোঝা যে কোরআন এবং সুন্নাহর বক্তব্য শুধু কেবল কেউ বাংলা তর্জমা, বাংলা অনুবাদ, বাংলা রিডিং, বাংলা বই, নিজে অনুবাদ গ্রন্থ কিনে নিজে নিজে পড়ে আপনি একাকী বুঝতে চেষ্টা করলে নিশ্চিত আপনি হুঁচট খাবেন, বাধাগ্রস্ত হবেন, আপনি সঠিক গন্তব্যে একাকী পৌঁছতে পারবেন না। এই কথাই জন্য এটা বলার জন্য এতগুলো কথা বলছি, বুঝেন না কথা? এই কথাটা বোঝানোর জন্য। একাকী আপনি পারতেন না, বরঞ্চ অবশ্যই নির্ভরযোগ্য মুত্তাকি হক্কানি রব্বানি ওলামায়ে কেরামের ব্যাখ্যা বিশ্লেষণ, ওনাদের মতামত এখানে কি, এটা আপনাকে শুনতে হবে, এটা আপনাকে কি করতে হবে, নাই তো আপনি বুঝতেন না। আপনি নিজে নিজে বাংলা পড়লে বুঝতেন না, আপনি সঠিক ব্যাখ্যা, সঠিক বিশ্লেষণ উদ্ধার করতে পারবেন না। এইটাই আমরা বর্তমান প্রজন্মের বর্তমান নতুন জেনারেশনকে এটা বুঝাইতে চাই। বর্তমান জেনারেশনের মধ্যে একটা বড় অংশ যারা কিছুটা ধর্ম মানে, ইসলামকেও পছন্দ করে, কিন্তু তাদের একটা বড় রোগ হইল নতুন প্রজন্মের অনেক লোক, অনেকেই নিজে নিজে ইসলামকে বুঝতে চেষ্টা করে, নিজে নিজে। গতকালকেও একজন বড়, গত পরশুদিন এই বাংলাদেশের একজন প্রতিষ্ঠিত বড় নেতা টকশোর বক্তব্যের মধ্যে বলছে যে মোল্লাতন্ত্র চলবে না, ইসলাম ভিন্ন জিনিস। ইসলাম তার আব্বাই যেটা দিছে, তার বাপের থেকে আসছে ইসলাম।
বুঝেন নাই কথা? আমরা মোল্লা যেটা বলবো এটা কোনো ইসলাম না, তার আব্বাই যেটা বলছে সেটা ইসলাম। তার দাদাই মাটির তলের থেকে বলছে, মানে এটা বুঝাইতে চাইছে হুজুরদের এই ব্যাখ্যা, আলেমদের এই ব্যাখ্যা ধরলে হবে না, আপনি নিজে বুঝতে হইল। আপনি বাংলা পড়বেন, আপনি অনুবাদ দেখবেন, আপনি নিজের থেকে একটা বুঝে নিবেন। আপনি বলছে হাফ প্যান্ট, আপনি বুঝবেন ফুল প্যান্ট, বলছে পায়জামা, আপনি বুঝবেন লুঙ্গি। বুঝেন নাই কথা? এই হলো অবস্থা। কোন এক আল্লাহর বান্দা আল্লাহকে পেয়ে গেল, সেজদার মজা পাইল, নামাজের মহব্বত পাইল, আল্লাহকে চিনবার জন্য আগ্রহী হইল, যে এইটা গোটা আরবের সমস্ত দামি উট নবীজি তখনকার হিসাবে উদাহরণ দিচ্ছে। এজন্য দয়া করে এটা জরুরি বিষয়। তোমরা অনেক ছেলে বাপ কোনোভাবেই বুঝতে চাও না, তোমাদের নিজের মনের ইচ্ছা, তোমাদের শাহওয়াত, তোমাদের ব্যক্তিগত কামনা বাসনা, তোমরা এর কাছে বন্দী হয়ে গেছো, নিজের হাতে তুলে নিছ। এটা সুস্থ স্বাভাবিক কোনো মানুষের কাজ না বাপ। নিজের হাতে তুলে নিছ। তোমার সাজ, তোমার চুল, তোমার জামা, তোমার পোশাক, তোমার হাসি, তোমার কান্না, তোমার আবেগ, তোমার অনুভূতি, তোমার হাঁটা, তোমার চলা, তোমার ঘুম, তোমার আহার, তোমার নিদ্রা, সবকিছু তুমি তোমার নিজের হাতে তুলে নিছো। যে আমার মনে যা চায়, ইউর লাইফ ইউর উইশ, ইউর লাইফ ইউর চয়েস, তোমার জীবন তোমার পছন্দ। এটা ভাইয়া খুদার কসম, এটাকে ইত্তেবাউল হাওয়া বলে কোরআনের ভাষা। অর্থ হলো মনের চাহিদার অনুসরণ, আমার মনে যা চাই তাই। এই কোরআন সাক্ষী ভাইয়া, আমি অসংখ্যবার এই কথা বলছি, এই কোরআনে স্পষ্ট বলছে, এই মনের চাহিদার অনুসরণ যে করে, আল্লাহর বিধান, রাসূলের বিধান, ধর্মের বিধান কোনো কিছুকেই যে তোয়াক্কা করে না, বরং মনের চাহিদার অনুসরণ করে, কসম আল্লাহ, আল্লাহ পাক তাকে বলছে এই ব্যক্তির উদাহরণ সরাসরি ফামাসালুহু কামাসালিল কাল, কুত্তার মতো। একেবারে আল্লাহর কসম, এটা কোরআন শরীফের আয়াত, সূরা আরাফের আয়াত। ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কাল। আল্লাহ তাআলা বলেন সে তার মনের চাহিদার অনুসরণ করেছে, অতএব তার উদাহরণ কামাসালিল কাল। অর্থ কি? কুকুরের, কুত্তার জিন্দগি, ওই জীবন কুত্তার জীবন, অন্য কোনো প্রাণী না। ডাইরেক্ট আল্লাহ তাআলা ফিক্সড করে দিস কামাসালিল কাল, কুকুরের জীবন। এই জন্য দোস্ত আমি অনেক পেরেশানি করি, এই জন্য সারা দিন রাত কিশোর যুবকদের জন্য বলি, এই জন্য যে এমন সুন্দর বয়স, সুস্থ সবল বয়সে, মাত্র 16 বছর, মাত্র 18 বছর, এত অল্প বয়সে ভাইয়া তুমি নিজের হাতে নিজেরে তুলে নিলা, তোমার আখিরাত কোথায়? নিজেরে মুক্ত স্বাধীন বানায় দিলা, আহা, তো বাকি জিন্দগি কেমন চলবে? 16 বছর না যাইতেই, 18 বছর না যাইতেই যদি এত নারী, এত ছবি, এত উলঙ্গ দৃশ্য, জেনা ব্যভিচারের এত দৃশ্য এত কম বয়সে যদি দেখা ফেলো, আগামী হায়াত কেমনে চলবে? 40 বছর বয়স পর্যন্ত যাইতে যাইতে তোমার অবস্থা কি হবে? 50 বছর বয়স যাইতে যাইতে তোমার অবস্থা কি হবে? তুমি তো এই কম বয়সে পৃথিবীর সব উলঙ্গ নারী দেখে লাইলা, তুমি তো এই অল্প বয়সে জেনা ব্যভিচারের সবকিছু দেখে ফেললা। তোমার আগামীর জীবন তো ধ্বংস ছাড়া, বরবাদি ছাড়া, পচা দুর্গন্ধ ছাড়া আর কিছু ছড়াবে না। 13 বছরের ছেলে, আমার দেশ কি পরিমাণ চরিত্রের জিন্দিগির অধপতন, যে 12, 13, 14 বছরের ছেলে মানুষ কোদা।
কিশোর বাচ্চা, আপন খালা একটা বাইসাইকেলের জন্য 2 জন খালারে জবাই করে দিয়েছে। এই যে গত 2-3 দিন হ্যাঁ, বিষয়টা কি? বিষয়টা কি? শহরে বন্দরে 14-15 বছরের কিশোর জ্ঞান, তার শরীরের চাইতে লম্বা চাফাতি দিয়া মানুষ কোথা। সে নিজেকে খুব ফুর্তি মনে করে, আমি বড় মৌজে আছি, আমার চুল বেঈমানের মতো, আমার পোশাক বেঈমানের মতো, আমি 1 ওয়াক্ত নামাজ পড়ি না, আমি যখন মন চায় দিন নাই রাত নাই নারী দেখি, ছবি দেখি, আমার একটা মোবাইল আছে, উলঙ্গ ছবি দেখছি, বন্ধুদের আড্ডা দিতেছি, মোটরসাইকেল চালাইতেছি। কই এই পৃথিবীর কেউ নাই, আমার মা বাবা আত্মীয় স্বজন দেশ বংশধর একটা লোক নাই যে আমারে বাধা দিবে। আমার চাইতে বড় স্বাধীন আর সে মুক্ত, সে আজাদ, কেউ তাকে বাধা দেয় না, কেউ তাকে ফেরায় না, কেউ তাকে ডাকে না। আহারে বাপ, তুই তো বরবাদ হয়ে যাচ্ছিস, এই বাপ তুই তো জাহান্নামের আগুনে জ্বলবি, হায় হায় তুমি তো অনন্তকালের আগুনে পুড়ে যাবা। এই কথাটুকু কেউ তার জন্য 1 ফোঁটা চোখের পানি ফেলে না, কেউ তারে ফিরায় না। মা বাপ যেন নির্বাক তাকায় আছে, সন্তানের অধপতন চোখের সামনে দেখতেছে, মাও খায় বাপেও খায় ঘুমায়, সবাই সবার মতো চলতেছে, আর চোখের সামনে মানব সন্তান চরিত্রহীন লম্পট দুশ্চরিত্র হয়ে চূড়ান্ত ভাবে বখাটে হয়ে জীবনটা শেষ করে দিচ্ছে। কেন এমন হলো যুবক? তোমাদের যাদের জীবনে সারা দিনে সারা বছরে 6 মাসে 9 মাসে কেউ তোমারে আল্লাহর দিকে ফিরায় না, তোমারে নামাজের কথা বলে না, আখিরাতের কথা বলে না, তোমার চরিত্র সুন্দরের কথা বলে না। কেন বলে না? কেন বলে না? খোদার কসম আমি মনে রাখবো বাপ, কারো মনে শুইনো না প্রয়োজনে, কিন্তু আমার এই কথা মনে রাখো, কারণ একটাই, তোমার উপরে আল্লাহর লানত পড়ছে। খোদার লানত যার উপরে পড়ে তারে মাখলুক মুখ ফিরায় না। তোর উপরে আল্লাহর লানত পড়ছে, এই জন্য আর তোর মা তোরে ডাকে না, আর তোর বাপও তোরে ডাকে না, আর তোর পাড়া পড়শি কেউ তোরে ডাকে না। তুই সবার সামনে চরিত্রহীন হয়ে যাচ্ছিস, সবার সামনে নষ্ট হয়ে যাইতেছ, তোরে কেউ ডাকে না। হ্যাঁ, আমার মনে আছে আমরা প্রাইমারি স্কুল থাকতে হিন্দু মাস্টাররা যে দুধ ধরাইতাম, হিন্দু মাস্টার ছিল আমাদের একজন হিন্দু সারা ছিল, পরে আমরা আজরাইলের মতো ভয় পাইতাম। হিন্দু মাস্টার, গ্রামের দাদা, আমার দাদা না কি গ্রামের দাদা, ওনার শাসনকে যেরকম ভয় পাইতো, গ্রামের চাচা, গ্রামের বড় ভাই, আজ মুসলমানের বাচ্চা তার আপন বাপকে 2 পয়সার কোন মূল্য নেই, আপন মা তারে 2 পয়সার কোনো দাম নেই। খাইলে খাওয়াইবা, না হলে বাইরে যাবো, বাহ পড়লে পড়ছি, না পড়লে না, টিয়া দাও, সুদে টাকা লাও, বিদেশ যাবো, কিস্তি লাও, যেমনে পারো বিদেশ পাঠাও, টাকা দরকার। সবাই মিলে মিশে নাফরমানির উৎসব করছে, আল্লাহর অবাধ্যতার প্রদর্শনী করছি আমরা। একটা ছেলে হলেও বুঝো বাবা, নিজের এভাবে নষ্ট করে দেওয়া, নিজের হাতে নিজেকে বরবাদ করে দেওয়া কোনো বিবেকবান মানুষের কাজ হইতে পারে না, মানুষের কাজ হইতে পারে। এটা জন্তু জানোয়ারের জন্য মানাইতে পারে, ইনসানের জন্য এটা মানায় না, মানায় না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই জন্য আমার দোস্ত, আমার নওজোয়ান, ফেরা দরকার, ফেরা আল্লাহর দিকে ফিরা দরকার। এত বড় মালিকের নাফরমান শ্রোতা আসছে এখন, আচ্ছা আমরা আরামে যেন সুবিধা হয় বসে। তো আমার বাপ, আমার ভাই, প্রিয় ভাই রাগ হইও না,
নির্ধারিত কাউরে ধমক দেওয়া তো মাকসাদ না, নির্ধারিত কারোর সাথে তো কোনো দ্বন্দ্বও নাই ব্যক্তিগতভাবে। তাহলে আমার উদ্দেশ্য এই কথাটা বলা, প্রত্যেকটা কিশোর যুবক তোমরা ভাইবো বাবা, তোমার এই অবস্থা কেন? যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না বাপ, একটা বার হইলো ভাইবো, তোমার কলজাটা এরকম পাথর হয়ে গেল কেন যে তোমার এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না? তুমি এত বড় জানোয়ার কেমনে হইলে? কোন ইমানদার তো এত বড় জানোয়ার হইতে পারে না, কোন মুসলমানের বাচ্চা তো এত বড় জানোয়ার হইতে পারে না। তুমি এরকম জানোয়ার হইলা কেমনে যে তুমি তোমার বানানেওয়ালা মুনিবকে এভাবে কেমনে ভুলে গেলা? এভাবে ভুলে গেলা কেমনে যে 365 দিনে কোনো দিন তোমার মনেও পড়লো না যে ফজরের নামাজ ফরজ, এটা আমার পড়া উচিত, এই কথাটাই কোনোদিন মনে পড়লো না? এমন লানত তোর উপরে কেন পড়লো রে ভাই? খোদার এমন গজব পড়লো কা তোর উপরে? বলো ভাই, একদিনও মনে পড়বে না? কোনোদিনও মনে পড়বে না? আল্লাহকে কখনোই মনে পড়বে না? মিথ্যা প্রতিদিন বলবে, চুরি প্রতিদিন, মদ জুয়া প্রতিদিন, নারী নেশা প্রতিদিন, অশ্লীল ছবি গান বাদ্য জেনা ব্যভিচারের দৃশ্য, নাচ গান প্রতিদিন, সুদ প্রতিদিন খায় মুসলমান, ঘুষ প্রতিদিন নেয় মুসলমান, মুসলমান প্রতিদিন ওজনে কম দেয়, মুসলমানের বিবি প্রতিদিন বেপর্দা, মুসলমানের ঘরে প্রতিদিন নাচ গান, প্রতিদিন রঙিন টেলিভিশন। ওহো, এটা হওয়ার কথা না। ফায়াখরুজু মিনহুল মা, তো পাথর যদি আল্লাহর ভয়ে ফাইটা যায়, পাথর যদি আল্লাহর ভয়ে পাহাড় থেকে গড়িয়ে পড়ে, প্রিয় বন্ধু, এক মানুষ এত শক্ত কেমনে হয়? এক মানুষের দিল এত শক্ত কিভাবে হয় যে 30 বছর মিথ্যা বলে, 30 বছর সুদ খায়, 30 বছর ওজনে কম দেয়, প্রতিদিন নাচ গান দেখে, প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, প্রত্যেক দিন স্ত্রী বেপর্দা, প্রতিদিন ওজনে কম দেয়। আহা, এভাবে বুঝি মানুষ আল্লাহকে ভুলে যায়, এভাবে বুঝি মানুষ আখিরাত ভুলে যায়। তাইলে তার আর মুসলমানের বাকি থাকে কি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। চলেন, আমার কথা আমি শেষ করতে হবে। একে তো গরম, রাত অনেক হয়েছে, এই জন্য আপনাদের কাছে আমি এটা বুঝাইতে চাই। ও আমার যে কথাটা মূল কথা ছিল যে মান সাকান, এই শব্দটা 3 অর্থে বুঝায়। এই জন্য কোরআনুল কারীমের বহু শব্দ বাক্য এমন আছে যেটার একাধিক অর্থের কি আছে, সম্ভাবনা আছে, একাধিক ব্যাখ্যার অবকাশ রাখে। সেক্ষেত্রে উলামায়ে কেরামের সংস্পর্শ, সত্যিকার মুত্তাকি আলেমে দ্বীনের সান্নিধ্য এবং উনাদের থেকে সরাসরি বুঝা না ছাড়া, নিজে নিজে বুঝতে যাওয়া, পদস্খলন ছাড়া, অ্যাক্সিডেন্ট ছাড়া, বিপদ ছাড়া, আখিরাতের বরবাদি ছাড়া আর কিছু ডেকে আনবেন। আর এই জন্য আল্লাহর কোরআন পড়া নিষেধ নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পড়তে নিষেধ নাই, অনুবাদ পড়তেও মানা নাই, তরজমা পড়তেও মানা নাই, ব্যাখ্যা পড়তেও মানা নাই, তাফসীর পড়তেও মানা নাই। কিন্তু সিদ্ধান্ত নিতে গেলে উলামায়ে কেরাম থেকে নিজে নিজে সিদ্ধান্ত নেওয়ার অনুমতি নাই। বুঝেন নাই কথা? এইটা জরুরি বিষয়, এটা জরুরি বিষয়। এই জন্য আমরা প্রত্যেকেই উলামায়ে কেরাম ওনাদের কাছ থেকেই দিন বুঝার সিদ্ধান্ত নেব, চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার এই কথা বলার এই মেন একটা উদ্দেশ্য হলো, ও যে আমি যে এখানে কাগজটার মধ্যে লেখা আছে, এটা দারসুল কোরআন, আল কোরআনের দার্স, তো এটার নাম এমনি দিছে দেখে অর্থাৎ বুঝাইলাম যে কোরআন অক্ষরে অক্ষরে, শব্দে শব্দে তাফসীর ব্যাখ্যা, এখান থেকে হুকুম ফতোয়া সিদ্ধান্ত আমল উলামায়ে কেরাম থেকে বুঝে নিতাম। আমরা মাদ্রাসায়
প্রতি লাইন ওস্তাদের কাছে পড়ছি। কথা বুঝছেন না? এমন না যে হুজুর ফরা দিয়া দিছে বাড়ির কাজ 3 পৃষ্ঠা বাংলা পড়ে আইসো বা এই পৃষ্ঠার থেকে এই পৃষ্ঠা পড়ে রাখবো, পরীক্ষা তাইব, এই সমস্ত তর্জমা আমরা করি না। আমাদের যুগ যুগ ধরে, বিশেষ করে আমাদের কওমি মাদ্রাসার এটা বৈশিষ্ট্য যে প্রত্যেক শব্দ শব্দে আমাদের পুরা কোরআনুল কারীমের ব্যাখ্যা, অনুবাদ, সংক্ষিপ্ত তাফসীর পড়ানো হয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মানে এই আগের থেকে এই পর্যন্ত এটাই চলমান ধারা যে নিজে নিজে বুঝার চেষ্টা করা যাবে না, বরং উস্তাদের কাছ থেকে কি করতে হবে? বুঝতে হবে। মুআল্লিম এবং মুতাআল্লিম, ছাত্র এবং শিক্ষক, এই সম্পর্ক আজীবন থাকতে হবে। কেন? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন, বুইসতু মুআল্লিমা, আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। অতএব নবী যেহেতু শিক্ষক, তো সাহাবায়ে কেরাম কি? ছাত্র। তাহলে শিক্ষক এবং ছাত্রের এই তর্জ, এই তরিকা নববী তরিকা। অতএব এর ভিন্ন অন্য কোনো পদ্ধতিতে দিন শিখলে হবে না। অন্য পদ্ধতিতে দিন শিখলে হবে না। আমি এখন রিসার্চ করি হুজুর, ও নিজে অনেক কিছু বুঝি, পণ্ডিতি মারে। আমার জীবনে আমি তো হজে, উমরায়, বিভিন্ন সময় জেনারেল বহু মানুষের সাথে তো আমাদের সম্পর্ক, যেহেতু ওয়াইজের কারণে। যে কোনো লোক যদি আমার অনেক বলে, অনেক সময় এমন হয়, আরে ভদ্রলোক বলতেছে হুজুর বিষয়টা অবশ্য আমিও জানি, আমারও আইডিয়া আছে, তারপরেও আপনার কাছ থেকে আবার শিওর হতে চাচ্ছি, একটু শিওর হতে চাচ্ছি, আপনি কি মনে করেন? আমি সব সময় বলি যে আমি কিছুই মনে করি না, আমার এই ব্যাপারে তেমন কিছু জানা নাই, আপনি যেটা শিওর হয়ে নিয়েছেন সেটা মনে নেই। আমি মাতবুরি করতে নাইছেন। হ্যাঁ, উনি সব জানে। আমার আইসি ইন্টারভিউ নিতে, আমি তো ইন্টারভিউ দিয়েই ফাঁস করে আইছি। কথা বুঝেন নাই? আমি তো সার্টিফিকেট আছে আমার কাছে পড়ানো। তো আমার উস্তাদরা তো বাচ্চা আছে সবাই, আপনি জিগাইলে তো চুরি করছে না পড়ছে, তো জিগাইলেই করুন। এই জন্য এটা জরুরি বিষয়, বুঝি দিন বোঝা দরকার। কিতাবুল্লাহ, আসমানি ওয়াহি, আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহ থেকে, তবে রিজালুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে মনোনীত উলামায়ে উম্মতের মাধ্যমে। দুইটাই লাগবে। শুধু ব্যক্তি বলে দিছে, এর কোনো কোরআন সুন্নাহর সাথে কোনো সম্পৃক্ততাই নাই, তাইলেও হবে না। কথা বলেন না কেন? আবার কোরআন সুন্নাহর কথাটা কে বুঝাইতে চাইছে, এটা যদি আল্লাহ পাকের এই মনোনীত যুগ যুগ ধরে উলামায়ে উম্মত ব্যাখ্যা করে না দেয়, তাহলে নিজে নিজে বুঝতে যাওয়া, এটাও বরবাদি, এটাও পেরেশানি, এটাও মুসিবত, এটাও মুসিবত। আল্লাহ তাআলা আমাদেরকে প্রান্তিকতা থেকে হেফাজত করুন।